গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। আজ পড়ছি এর 14 পর্ব। জলচৌকির ওপর পাথর চাপা দেওয়া নোটটা যে শরীফার, এই বিষয়ে শরীফা নিশ্চিত। নোটের এক কোণায় হলুদের দাগ। গাছে চুল বাঁধায় কাজ হয়েছে। আল্লাহ পাক শরীফার টাকা শরীফাকে ফিরিয়ে দিয়েছেন। তবে এখন শরীফার মনে হচ্ছে কাজ না হলেই ভালো হতো, কিছু জিনিস গোপন থাকাই ভালো। শরীফা চমকে তাকালো। ঘুমন্ত মানুষ জেগে উঠেছে, তার গলায় বিরক্তি। ফজর ওয়াক্ত পার হয়েছে, তুমি আমারে ডাকলা না, এটা কেমন কথা? তুমি নিজে কি নামাজ পড়েছ? পড়েছি। নিজে ঠিকই পড়লা, আমারে ডাকলা না? আপনি সারা রাত জাগন ছিলেন, এই জন্যে ডাকি নাই। বিরাট অন্যায় করেছ শরীফা, বিরাট অন্যায়। তাড়াতাড়ি ওজুর পানি দাও। করিম অজু করছেন। শরীফা জল চৌকিতে বসা করিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে চোখ ফেরাতে পারছে না। এই মানুষটা তার 100 টাকা চুরি করেছে। এই মাওলানা মানুষ, তার স্বামী, হাদিস কোরআন জানা স্বামী। তাকে কি শরীফা সরাসরি প্রশ্ন করবে, নাকি চুপ করে থাকবে? করিম অজুর শেষে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কি দেখো? আপনারে দেখি। আমারে দেখার কি আছে? শরীফা বলল, আইজ আপনারে সুন্দর লাগতেছে, চেহারায় নুরানি ফুটছে। আপনারে একটা প্রশ্ন করব, নামাজের আগে করব না পরে করব বুঝতেছি না। করো, এখনই করো। আর একটা কথা, সব সময় মাথার মধ্যে প্রশ্ন নিয়ে ঘুরবা না। বলো, প্রশ্নটা কি? শরীফা বলল, হাদিস কোরআন মতে চুরির শাস্তি কি? হাদিস কোরআন মতে চুরির শাস্তি ভয়ঙ্কর। প্রথমবার যে চুরি করবে তার ডান হাত কেটে ফেলতে হবে। তারপরেও চুরি করলে বাম হাত। আপনার ডান হাত কাটা গেলে আপনি চলবেন কিভাবে? কি বললা? শরীফা চুপ করে রইল। করিম বলল, 100 টাকা হারায় তোমার মাথা খারাপ হয়ে গেছে, এখন আমারে চোর ভাবতেছ। আল্লাহ পাক এই কারণে তোমারে কঠিন শাস্তি দিবেন। শাস্তি থেকে বাঁচার একটাই পথ, তওবা করা। আমার সঙ্গে 3 বার বলো, তওবা আস্তাগফিরুল্লাহ। তওবা আস্তাগফিরুল্লাহ। আবার বলো, তওবা আস্তাগফিরুল্লাহ। শরীফা আবার বলল, তওবা আস্তাগফিরুল্লাহ। বলতে বলতে সে কি মনে করে হেসে ফেলল। মাওলানা ক্ষিপ্ত গলায় বললেন, হাসো কেন? কিছুই বুঝলাম না, এখানে হাসির কি আছে? শরীফা বলল, আমার হারানো টাকা আমি খুঁজে পেয়েছি, এই জন্যে মনের আনন্দে হাসতেছি। এই দেখেন টাকা, এক কোণায় হলুদের দাগ। শাড়ির আঁচল খুলে শরীফা টাকা বের করেছে, মেলে ধরেছে। টাকা কই পাইলা? আপনি একজনের টাকা দিয়েছিলেন, সে ফেরত দিয়া গেছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এইসব কি বলতেছ? টাকা আপনি আমার বড়ের হাড়ি থেকে চুরি করেন নাই? কি বলো তুমি? শরীফা ঠান্ডা গলায় বলল, আপনি নামাজ শেষ কইরা স্থির হয়ে বসেন, আমি আপনার হাত কাটব, কুড়াল দিয়ে এক কোপ দিব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বইলা লাভ নাই, আমি সত্যি হাত কাটব, বিসমিল্লাহ বইলা এক কোপ দিব। হঠাৎ শরীফার হাসি পেয়ে গেল। মানুষটা ভয় পেয়েছে, মনে হয় সত্যি সত্যি বিশ্বাস করছে তার হাত কাটা যাবে। শরীফার সামান্য মায়াও লাগছে। করিম বলল, শরীফা, তুমি পাগল। আমি পাগল স্ত্রীর সঙ্গে সংসার করব না। আমি ঠান্ডা মাথায় পড়ছি মুখী হইয়া তোমারে তালাক দিতেছি। তালাক, তালাক, তালাক। শরীফা বিড়বিড় করে বলল, আমারে তালাক দিলেন? হ্যাঁ দিলাম। শুনতে না পাইলে আরেকবার বলতেছি, তালাক, তালাক, তালাক। শুনেছ? শুনেছি। শরীফা বড় করে নিঃশ্বাস নিল। সে ঘোরের মধ্যে চলে গিয়েছে। চারপাশে কি ঘটেছে বুঝতেও পারছে না। গরম বোধ হচ্ছে, কপাল ঘামছে। ইচ্ছা করছে দিঘির ঠান্ডা পানিতে গলা ডুবিয়ে শুয়ে থাকে। করিম বলল, আমি যে তোমারে তালাক দিয়েছি এটা কি বুঝেছ? বুঝেছি। খরপোশের টাকা এখন দিতে পারবো না, ধীরে সুস্থে দিব, হাতে টাকা নাই। আচ্ছা। আমি এখন বেগানা পুরুষ, আমার দিকে এইভাবে তাকাবা না। মাথায় ঘোমটা দাও, ঘরে যাও। বাটির দেশে তোমারে পাঠাইবার ব্যবস্থা নিতেছি, ভাই বেড়াদারের সঙ্গে থাকবা। আমি কোনোখানে যাব না, এইখানেই থাকব। অসম্ভব। করিম জায়নামাজে দাঁড়ালেন। নামাজ দ্রুত শেষ করে খোঁজ নিতে হবে ঘটনা কি ঘটেছে। কিছুক্ষণ আগে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন, এই নিয়ে তার মনে তেমন কোনো সমস্যা হচ্ছে না। আপদ বিদায় করতে হবে। কেয়ারা নৌকায় করে বদ মেয়েটাকে বাপের দেশে পাঠিয়ে দিতে হবে। ভাগ্য ভালো, মেয়েটার পেটে সন্তান নাই। সন্তান থাকলে ইদ্যতের সময়ের জন্য অপেক্ষা করতে হতো।
শরীফা কাঁদছে, শব্দ করে কাঁদছে। করিম নামাজে মন দিতে পারছেন না। শিবশঙ্করের শরীর কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। দুপুরের দিকে নিয়ম করে জ্বর আসছে, সন্ধ্যার পরপর জ্বর সেরে যাচ্ছে। তাকে কুইনাইন মিক্সচার দেয়া হচ্ছে। অতি তিক্ত সেই মিক্সচার সে পেটে রাখতে পারছে না। খাওয়ার পরপর বমি হয়ে যাচ্ছে। শিবশঙ্করের স্বাস্থ্য শিক্ষক গোপীনাথ বল্লভ ভালো দুশ্চিন্তায় আছেন। শিবশঙ্করকে নিরম্ব উপবাসের বিধান দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস। উপবাসে শরীরের বিষ নষ্ট হয়। শিবশঙ্করের শরীর বিষাক্ত হয়ে গেছে বলে তার ধারণা। শিবশঙ্কর উপবাস করে যাচ্ছে। খাদ্যে এমনিতেই তার রুচি নেই। উপবাস তার জন্যে ভালো। সে জ্বরের সময়টা চাদর গায়ে শুয়ে শুয়ে কাটাচ্ছে। হাতের কাছে বইপত্র রাখছে। পড়তে ইচ্ছা করলে বইয়ের পাতা উল্টাচ্ছে। চামড়ায় বাঁধানো একটা খাতাও তার আছে। মাঝে মাঝে খাতায় ডায়েরির মতো লেখা লিখছে। এক দুপুরে জ্বরের প্রবল ঘোরে সে খাতায় লিখল, সাধনা যোগ প্রার্থনা সমান সমান ফসল, কাজেই প্রার্থনা সমান সমান শূন্য। এর অর্থ প্রার্থনা মূল্যহীন। শিবশঙ্করের ধারণা হল সে বিরাট এক আবিষ্কার করেছে। অঙ্ক দিয়ে প্রমাণ করেছে যে প্রার্থনা হল শূন্য, মূল্যহীন। সে তার আবিষ্কারের কথা গোপীনাথকে বলল। তিনি চোখ কপালে তুলে বললেন, তুমি বিকারের ভেতর আসো। জ্বরের কারণে এই বিকার তৈরি হয়েছে। তিনি শিবশঙ্করকে পাকস্থলী ধৌত করার বিধান দিলেন। বিকারের কেন্দ্রবিন্দু পাকস্থলী। পাকস্থলী ধৌত করার অর্থ বিকার ধৌত করা। গোপীনাথের পাকস্থলী ধৌত করার পদ্ধতিটা জটিল এবং কষ্টকর। এক জগ লেবু মেশানো পানি পুরোটা খেয়ে ফেলতে হবে। ঘড়ি ধরে 5 মিনিট বসে থাকতে হবে। তারপর গলায় আঙুল দিয়ে বমি করে পাকস্থলীর পুরো পানি ফেলে দিতে হবে। শিবশঙ্কর কষ্টকর এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে। কোনো রকম আপত্তি করছে না। পাকস্থলী ধৌতকরণ প্রক্রিয়ায় তার বিকার যে দূর হচ্ছে তা না, বরং আরও বাড়ছে। শিবশঙ্কর তার আবিষ্কারের বিষয়টা চিঠি লিখে দুজনকে জানিয়েছে। একজন তার বাবা মণিশঙ্কর, অন্যজন বিখ্যাত মানুষ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। মণিশঙ্কর পুত্রের চিঠির জবাব সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন। তিনি পুত্রের মানসিক অবস্থা নিয়ে যে দুশ্চিন্তাগ্রস্ত তা তার চিঠিতে বোঝা যাচ্ছে। তিনি লিখেছেন, বাবা শিবশঙ্কর, তোমার পত্র পাঠ করিয়া দুঃখিত এবং চিন্তিত হইয়াছি। তোমাকে একা রাখা ঠিক হয় নাই। তোমার আশেপাশে আমার থাকা উচিত ছিল। আমি নানান কর্মকাণ্ডে ব্যস্ত বলিয়া তাহা পারি নাই। ইহা আমার ব্যর্থতা। তুমি প্রমাণ করিয়াছ প্রার্থনা সমান সমান শূন্য। কিন্তু বাবা, আজ তুমি যে বাঁচিয়া আছো তার মূলে আছে প্রার্থনা। তোমার আরোগ্য সাধনের সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়, তখন হরিচরণ বাবু প্রার্থনার মাধ্যমে তোমার জীবন রক্ষা করেন। এই কাহিনী বান্ধবপুরে সকলেই জানে। তুমিও নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছো। এখন আমার আদেশ, তুমি মাথা হইতে এই ধরনের উদ্ভট এবং ক্ষতিকর চিন্তা পরিত্যাগ করিবে এবং কায় মনে পাপ চিন্তার জন্যে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করিবে। গোপীবাবুর কাছে শুনিলাম তোমার শরীর ভালো যাইতেছে না। আমি বিশেষ চিন্তাযুক্ত। মন্ত্রপুত একটি শক্তি কবচ পাঠাইলাম। ভক্তি সহকারে গলায় ধারণ করিবে, যেন অন্যথা না হয়। ইতি তোমার চিন্তাযুক্ত পিতা শ্রী মণিশঙ্কর। রবীন্দ্রনাথের কাছে লেখা চিঠির জবাব এল না। শিবশঙ্কর তা আশাও করে না। বড় মানুষদের কাছে সবাই চিঠি লেখে, এত চিঠির জবাব দেয়া সম্ভব না। মন্ত্রপুত মাদুলির গুণেই হোক কিংবা পাকস্থলী ধৌতকরণ চিকিৎসার কারণেই হোক, শিবশঙ্করের রোগ খানিকটা সেরেছে। পালাজ্বর বন্ধ হয়েছে। সে আগের মতো ঘুরতে বের হচ্ছে। হরিচরণের কবরের পাশে বেড়ে ওঠা আমগাছের চারদিকে রুটিন করে ঘুরছে। এই কাজটা করতে কেন জানি তার ভালো লাগে। নিজেকে তখন ইলেকট্রন মনে হয়। ইলেকট্রন যেমন অ্যাটমের নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, সেও সেরকম ঘুরছে। আমগাছটা যেন নিউক্লিয়াস, প্রোটন এবং নিউট্রন। বেলা কম হয়নি, 10টার ওপর বাজে। শিবশঙ্কর আমগাছের চারদিকে ঘুরছে। তাকে পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ ঘন হয়ে কুয়াশা পড়েছে। এই বছরটা মনে হয় কুয়াশার বছর। শ্রাবণ মাস শুরু হয়েছে। টানা বৃষ্টি হবার কথা, তার বদলে কুয়াশা। কথায় আছে, মেঘের দিনে কুয়াশা, রাজকপাল ধুয়াশা। বড় কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটবে। শিবশঙ্কর নিজের মনে আছে। মাঝে মাঝে বিড়বিড় করে বলছে, আই এম মিস্টার ইলেকট্রন।
হঠাৎ সে শুনল অতি মিষ্টি সুরে কেউ যেন কথা বলল। আপনার কি হয়েছে? শিবশঙ্কর দাঁড়িয়ে আছে। কুয়াশার ভেতর থেকে কিশোরী এক মেয়ে বের হয়ে এলো। মেয়েটির পরনে ঘাগরা জাতীয় পোশাক, মাথায় ঘোমটার মতো করে দেওয়া ওড়না। মেয়েটির গাত্রবর্ণ উজ্জ্বল গৌর, বড় বড় চোখ, চোখের মণি ঘন কৃষ্ণবর্ণ, মুখ গোলাকার, নাক সামান্য চাপা। কুয়াশার ভেতর মেয়েটাকে দেখাচ্ছে ইন্দ্রাণীর মতো। বোঝাই যাচ্ছে মেয়েটা মুসলমান। মেয়েটা আবার বলল, আপনার কি হয়েছে? শিবশঙ্কর বিব্রত গলায় বলল, কিছু হয় নাই তো। চক্কর দিচ্ছেন কেন? এমনি, এটা আমার খেলা। মেয়েটি বলল, ছোট বাচ্চারা এরকম খেলে, আপনি কি ছোট বাচ্চা? শিবশঙ্কর বলল, তুমি বান্ধবপুরের? মেয়েটি বলল, আমার নাম আতর, আমি ধনুশেখের মেয়ে। কলকাতায় থাকো? জাপানিরা বোমা ফেলবে এই জন্যে চলে এসেছি। স্কুলে পড়ো? বেগম রোকেয়ার স্কুলে। কোন ক্লাসে? ক্লাস 8। তুমি ছাত্রী কেমন? ভালো না, ক্লাস 7 একবার ফেল করেছি। আমেরিকা কে আবিষ্কার করেছেন জানো? জানি, কলম্বাস। শুধু কলম্বাস বলা ঠিক না, বলা উচিত ক্রিস্টোফার কলম্বাস। ভাস্কো দা গামা কে জানো? জানি না। আপনি এত প্রশ্ন করছেন কেন? আপনি কি বেলারানী? বেলারানী কে? বেলারানী আমাদের ইংরেজি আপা, শুধু প্রশ্ন করেন। কেউ প্রশ্নের উত্তর দিতে না পারলে বলেন, ইউ গোট। আমরা উনাকে কি ডাকি জানেন? আমরা ডাকি মিসেস গোটরানী। তার একটা ছেলে আছে, হাবাগোবা, নাম অক্ষয়, 8 বছর বয়স। একদিন স্কুলে নিয়ে এসেছিলেন। আমি তাকে বললাম, এই তোর নাম কি? সে তোতলাতে তোতলাতে বলল, অয়তায় বাবু। শিবশঙ্কর মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কি সহজ সাবলীল ভঙ্গিতে মেয়েটা কথা বলে যাচ্ছে, যেন শিবশঙ্কর তার অনেক দিনের চেনা কেউ। মেয়েটার কথা বলার ভঙ্গিটাও কি সুন্দর, হাত নেড়ে নেড়ে কথা বলছে, অভিনয় করছে। তোতলামের অভিনয় করে কি সুন্দর বলল, অয়তয় বাবু। শিবশঙ্কর বলল, তুমি তো আমার নাম জিজ্ঞেস করলে না? আতর বলল, আমি সবাইকে চিনি, আপনাকেও চিনি। আপনি মণিশঙ্কর চাচার ছেলে শিবশঙ্কর। আপনি গোল্ড মেডেল পেয়েছিলেন, হয়েছে না? হয়েছে। আমি এখন যাই, অনেকক্ষণ আপনার সঙ্গে কথা বলে ফেলেছি, আজ আমাকে পাপ দিবে। শিবশঙ্কর তাকিয়ে আছে। আতর নামের মেয়েটা ছোট ছোট পা ফেলে দ্রুত যাচ্ছে। শিবশঙ্করের কাছে মনে হল হাঁটার মধ্যেও এই মেয়ের নাচের ভঙ্গি আছে। মেয়েটির ওপর থেকে এক মুহূর্তের জন্য সে চোখ ফেরাতে পারল না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্যে তার একটু লজ্জাও লাগছে। তার কাছে মনে হচ্ছে বান্ধবপুরে সবাই তাকে দেখছে। ধনুশেখ অনেক বেলায় নাশতা খেতে বসেছেন। বাটি ভর্তি মুরগির মাংস এবং চালের আটার রুটি। তার হজমের সমস্যা হচ্ছে, যা খান কিছুই হজম হয় না। বুক জ্বালাপোড়া করে। কবিরাজি চিকিৎসা চলছে। কলকাতার কবিরাজ আয়ুর্বেদ শাস্ত্রী মিশ্র ঠাকুর চিকিৎসা করছেন। গুরুপাক খাবার সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। নিষেধ মানা ধনুশেখের পক্ষে সম্ভব হচ্ছে না। ধনুশেখ খেতে বসেছেন উঠানের জলচৌকিতে। চায়ের কাপে ওষুধ তৈরি করা আছে। খাওয়া শেষ করেই ওষুধ খাবেন। ওষুধ খালি পেটে খাওয়ার কথা, তিনি এই নিয়ম মানেন না। তার মতে ওষুধ হচ্ছে ওষুধ, ওষুধের আবার খালি পেট ভরা পেট কি? যত ফালতুবাদ। নাশতার মাঝখানে আতর উঠানে উপস্থিত হল। ধনুশেখ বললেন, কইছিলি? আতর বলল, বেড়াতে গিয়েছিলাম। বান্ধবপুরে বেড়ানোর কি আছে? অনেক কিছুই আছে, নদী আছে, জঙ্গল আছে, পুকুর আছে। একা কোনোখানে যাবি না? একা তো যাই নাই, 2 জন সঙ্গে নিয়ে গেছি। ধনুশেখ বিস্মিত হয়ে বললেন, 2 জন কে? আতর নির্বিকার ভঙ্গিতে বলল, কান্ধের 2 ফেরেশতা নিয়ে গেছি। একজনের নাম কেরামন, আরেকজনের নাম কাতেবিন। ঠিক আছে না বাবা? ধনুশেখ হতাশ গলায় বললেন, ঠিক আছে। ঠিক আছে বলা ছাড়া তার উপায়ও নেই। তিনি তার এই মেয়েকে অত্যাধিক স্নেহ করেন। তার 3 মেয়ের মধ্যে একজনই বেঁচে আছে, মা মরা মেয়ে। মেয়ের মা বেদানা গত বছর হঠাৎ করে মারা গেছে। ধনুশেখ বিনা কারণে কাউকে এভাবে মারা যেতে দেখেননি। দুপুরের খাওয়া খাওয়ার পর সে পান মুখে দিয়ে শুয়েছে। শোবার আগে দাসীকে বলেছে, আইজ আরামের ঘুম দিব, কেউ যেন না ডাকে, মশারি ফেলে দিও। দিনের বেলা মশা যখন ত্যক্ত করে তখন খুব খারাপ লাগে। রাতের মশা সহ্য করা যায়, দিনের মশা না। দাসী মশারি খাটাতে গিয়ে দেখে মুখ ভর্তি পান নিয়ে বেদানা মরে পড়ে আছে।
মায়ের মৃত্যু শোকে কাতর হয়ে আতর 2 দিন 2 রাত কিছুই মুখে দেয়নি, পানি পর্যন্ত না। তৃতীয় দিনে সে বিছানা ছেড়ে উঠে বসল। ধনুশেখকে বলল, বাবা, মা পরকালে খুব ভালো জায়গায় স্থান পেয়েছেন। সুখী এবং পবিত্র আত্মাদের সঙ্গে এখন তার যোগাযোগ। এখন আর তাকে নিয়ে মনে কষ্ট পাওয়ার কিছু নাই। ধনুশেখ বিস্মিত হয়ে বললেন, তোকে বলেছে কে? আতো স্বাভাবিক গলায় বলল, মা বলে গেছেন। ধনুশেখ জানেন এইসব কল্পনার কথা। মৃত মানুষ কখনো কিছু বলে যায় না। তাদের কিছু বলার ক্ষমতা থাকলে জীবিত মানুষদের সারাক্ষণ মৃত মানুষদের কথা শুনতে হতো। তারপরেও মেয়ের মনের শান্তির জন্য তিনি বলেছেন, খুবই ভালো সংবাদ দিলাম মা, শুকুর আলহামদুলিল্লাহ। বান্তপুরের ইমাম করিমকে পত্র দিতেছি, সে যেন মসজিদে মিলাদ এবং তবারুকের আয়োজন করে। মাওলানা ইদ্রিসের মেয়ে মীরার বয়স 13 মাসের কয়েকদিন বেশি। এই বয়সে শিশুরা বাবা, মা, পানি এরকম অনেক কথা বলে। মীরা একটি শব্দ ছাড়া কোনো কথাই বলে না। সে শব্দটা হলো রাম। ইদ্রিসের মনে এই নিয়ে খুবই কষ্ট। এত শব্দ থাকতে তার মেয়ে রাম নাম শিখল কেন? যখন তিনি বলেন, মীরা মা, বলো বাবা, বাবা, আমি তোমার বাবা, বলো বাবা, মীরা বলে রাম। ইদ্রিস বড়ই বিরক্ত হন। ছোট্ট মীরা মনে হয় বাবার বিরক্তি ধরতে পারে। সে তার বাবাকে আরও বিরক্ত করার জন্যে মাথা দুলিয়ে দুলিয়ে বলে, রাম, রাম। কালী বলে যে মেয়েটা মীরার দেখাশোনা করে তাকে ইদ্রিস জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আমার মেয়েটার সামনে রাম নাম নাও? তাকে রাম বলা তুমি শিখাইছ? কালী দুঃখিত হয়ে বলেছে, মুসলমান মেয়েরে আমি রাম নাম কেন শিখাবো বলেন? আমার ধর্ম ভয় আছে না? মেয়েটা আপনা আপনি রাম ডাকা শুরু করল। তাই তো দেখি, বিরাট আশ্চর্য ব্যাপার। মেয়ের রাম ডাকার জন্যে মাওলানা ইদ্রিস যতটা দুঃখিত তার চেয়ে অনেক দুঃখিত হাদিস উদ্দিন। সে মীরার কানের কাছে ক্রমাগত বলে, মরা, মরা, মরা। রাম উল্টো করে মরা বলা, এতে যদি দোষ কাটে? দোষ কাটে না। মীরা আরও বেশি করে বলে রাম, রাম বলে আর হাসি, হাত পা নাড়ে। একজন মুসলমান মেয়ে জন্মের পর থেকে রাম নাম জপ করছে, এই খবরটা বান্তপুরে ভালোই ছড়িয়েছে। অনেকের ধারণা মীরার ভেতর দেবী সীতা প্রকাশিত হয়েছেন। তিনিই স্বামীর রামের নাম জপ করছেন। এতে মেয়েরা তাদের শাখা এবং সিঁদুরের কৌটা মীরাকে দিয়ে ছুঁয়ে নিচ্ছে। সবাই ভক্তি ভরে মীরাকে কোলেও নিচ্ছে। অতি ভক্তিমতীরা মীরার পায়ে প্রণামের ভঙ্গিও করছে। মীরার বিষয়ে কথাবার্তা শুনে তাকে দেখতে এসেছে শিবশঙ্কর। মীরাকে কোলে নিয়ে শ্রীনাথ বাগানে হাঁটছিলেন। শিবশঙ্করকে দেখে মীরা কোলে ওঠার জন্য দুহাত বাড়িয়ে দিল। শিবশঙ্কর তাকে কোলে না নিয়ে বলল, খুকি, তোমার নাম কি? মীরা ফিক করে হেসে বলল, রাম। শ্রীনাথবাবু বললেন, বুঝলে শিবশঙ্কর, এই মেয়ের মুখে রাম ছাড়া কোনো কথা নেই। তাকে যাই জিজ্ঞাসা করো সে বলবে রাম, ভক্তি ভরে বলে। শিবশঙ্কর বলল, কাকু, আমার ধারণা আপনি তাকে রাম নাম শিখিয়েছেন। শ্রীনাথ চোখ কপালে তুলে খড়খড়ে গলায় বললেন, এইরকম ধারণার কারণ কি? শিবশঙ্কর বলল, আপনি রামভক্ত মানুষ, দিনরাত রামায়ণ পড়েন। মুসলমান এই মেয়েকে রামায়ণ শিখায় আমার লাভ? আপনি পুণ্যের আশায় এই কাজ করেছেন। আপনি ভেবেছেন একটা মুসলমান মেয়েকে রাম নাম শেখানোয় আপনার পুণ্য হয়েছে। পুণ্যের আশায় অশিক্ষিত মানুষরা অনেক অন্যায় করে। তুমি আমাকে অশিক্ষিত বললা? আপনাকে বলি নাই, যারা অশিক্ষিত তাদের বলেছি। আমি খাঁটি ব্রাহ্মণ। তুমি কি জানো, তোমার এই আচরণের জন্যে আমি যদি পৈতা শুয়ে অভিশাপ দেই, তুমি গলায় রক্ত উঠে মরে যাবে। শিবশঙ্কর স্বাভাবিক গলায় বলল, আপনি অযথাই আমার উপর রাগ করছেন। তারপরেও আপনি যদি অভিশাপ দিতে চান দিতে পারেন। অভিশাপ হলো শূন্য, আমি অঙ্ক দিয়ে প্রমাণ করতে পারি। শ্রীনাথ রাগে থরথর করে কাঁপছেন। শিবশঙ্কর স্বাভাবিক গলায় বলছে, জীবন সমান সমান মৃত্যু, জীবনযোগ অভিশাপ সমান সমান মৃত্যু, কাজেই অভিশাপ সমান সমান শূন্য। শ্রীনাথ বললেন, তোমার পিতা বিশিষ্ট ভদ্রলোক, তার ছেলে হয়ে তুমি কুলাঙ্গার হয়েছ, তোমার মুখ দর্শনও পাপ। শিবশঙ্কর চলে এলো। আজ তার মন খুব ভালো, কারণ রবীন্দ্রনাথের মতো মানুষ তার মতো নগণ্য একজন মানুষের চিঠির জবাব দিয়েছেন। চিঠি পড়ে শিবশঙ্কর লজ্জার মধ্যে পড়েছে, কারণ রবীন্দ্রনাথ তার চিঠি পড়ে ভেবেছেন যে শিবশঙ্কর গুরুগম্ভীর বয়স্ক কোনো মানুষ, কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র ভাবেননি। রবীন্দ্রনাথ লিখেছেন, ভবদীয় শিবশঙ্কর,
আপনার পত্র হস্তগত হইয়াছে। আপনি অঙ্কের মাধ্যমে প্রমাণের চেষ্টা করিয়াছেন প্রার্থনা সমান শূন্য। আপনার অঙ্কে কিছু কৌশল আছে। কৌশল মানেই ফাঁকি। ভগবান ফাঁকির ঊর্ধ্বে। আপনি যে সাধনার কথা বলিয়াছেন সেখানেও কিন্তু প্রার্থনা জড়িত। প্রার্থনা বাদ দিয়া সাধনা হয় না। ইতি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, জোড়াসাঁকো। শিবশঙ্করের খুব ইচ্ছা চিঠিটা সবাইকে পড়ায়। পড়াবার মতো কাউকে সে পাচ্ছে না। এই চিঠির বর্ম উদ্ধার সবার পক্ষে সম্ভব না। তবে তার ধারণা আতর মেয়েটা হয়তো চিঠির গুরুত্ব বুঝতে পারবে। মেয়েটার সঙ্গে দেখা হচ্ছে না, এটাই সমস্যা। রোজ ভোরে আম গাছের চারদিকে চক্কর দেবার সময় তার মনে হয় এই বুঝি কুয়াশার ভেতর দিয়ে আতর এসে দাঁড়াবে, তাকে দেখে ঠোঁট চেপে হাসবে। শিবশঙ্কর ঠিক করেছে 7 দিন সে অপেক্ষা করবে। এর মধ্যে দেখা না হলে চলে যাবে ধনুশেখের বাড়িতে। ধনুশেখ স্নান পর্বের আগে গায়ে রসুন ভেজানো সরিষার তেল মাখছিলেন। এই অবস্থায় খবর পেলেন মণিশঙ্করের ছেলে শিবশঙ্কর এসেছে। সে আতরের সঙ্গে কথা বলতে চায়, খুব নাকি জরুরি। ধনুশেখের বিস্ময়ের সীমা রইল না। তিনি শিবশঙ্করকে উঠানে ডেকে পাঠালেন। তুমি শিবশঙ্কর? শিবশঙ্কর হ্যাঁসূচক মাথা নাড়ল। আমার মেয়ে আতরকে চেনো? চিনি। কিভাবে চেনো? তার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। কি কথা হয়েছে? নানান বিষয়ে কথা হয়েছে। তার সঙ্গে তোমার প্রয়োজনটা কি? তাকে আমি একটা চিঠি পড়তে দিব। ধনুশেখের হতভম্ব ভাব কাটছে না, বরং বাড়ছে। তিনি চাপা গলায় বললেন, আতর বাড়িতে আছে, তবে তার সঙ্গে তোমার দেখা হবে না। তুমি আর কখনোই বাড়িতে আসবেও না। শিবশঙ্কর বলল, আচ্ছা। ধনুশেখ বলতে চাচ্ছিলেন, এই বাড়ির ত্রিসীমানায় যদি তোমাকে দেখি তাহলে তোমার ঠ্যাং ভেঙে দেব। কঠিন কথাটা বলতে পারলেন না। মণিশঙ্করের ছেলেকে এমন কথা বলা যায় না। মণিশঙ্কর বিশিষ্ট ব্যক্তি, তবে তাকে তার পুত্রের কর্মকাণ্ড অবশ্যই জানানো উচিত। তিনি ঠিক করলেন আজ দিনের মধ্যেই মণিশঙ্করকে চিঠি দিয়ে সব জানাবেন। এই সঙ্গে আতরকেও সাবধান করে দিতে হবে। আতরের বিষয়ে তিনি খুবই দুশ্চিন্তায় আছেন। মেয়েটা এমন একটা কাণ্ড করেছে যার কাছে শিবশঙ্করের সঙ্গে আলাপের ঘটনা কিছুই না। তিনি শুনেছেন আতর নৌকা নিয়ে রঙিলা নটিবাড়ি দেখতে গিয়েছিল। এই বিষয়ে আতরের সঙ্গে এখনও কথা হয় নাই। কিভাবে কথা বলবেন বুঝতে পারছেন না বলেই কথা হয় নাই। আতরকে বান্ধবপুরে আনাটাই ভুল হয়েছে। যে কর্মকাণ্ড সে করছে তার চেয়ে কলকাতায় থেকে জাপানিদের বোমা খাওয়াও অনেক ভালো। ধনুশেখ ডাকলেন, আতর মা কোথায়? ঘর থেকে আতর বের হল না। আতরের দাসী হামিদা বের হল। হামিদার চেহারা রাক্ষসের মতো, দাঁত উঁচু, মুখে বসন্তের দাগ, একটা চোখ নষ্ট। সেই নষ্ট চোখ অক্ষিকোটর থেকে সামান্য বের হয়ে আছে। অবিবাহিত অতি রূপবতী কন্যাদের জন্যে কুৎসিত দর্শন দাসী রাখতে হয়। হামিদাকে এই কারণেই রাখা হয়েছে। হামিদা ঘোমটা দিয়ে তার নষ্ট চোখ ঢেকে বলল, আম্মা বাড়িতে নাই। ধনুশেখ বললেন, কই গেছে? ইমাম করিম সাহেবের বাড়িতে গেছেন। করিম সাহেবের বাড়িতে কেন? উনার পরিবারের সাথে আম্মার ভাব হইছে, পেরাই ওই বাড়িতে যায়। তুমি তার সঙ্গে যাও নাই কেন? আম্মা আমারে নিয়ে কোনোখানে যায় না। ধনুশেখ বললেন, আতর রঙিলা বাড়িতে গিয়েছিল, এটা কি সত্য? সত্য না। সত্য না হলে কেন আমার কানে এমন কথা আসছে? জানি না কেন আসছে। তুমি ইমাম করিমের বাড়িতে যাও, আতরকে নিয়ে আসো। জিয়াসা। ধনুশেখ বললেন, জিয়াসা বলে দাঁড়ায় আছো কেন? যাও। হামিদা চলে গেল। ধনুশেখ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দীর্ঘ নিঃশ্বাসের কারণ হামিদা। সে ধনুশেখের জীবনে বড় ধরনের একটা সমস্যা তৈরি করেছে। এই মেয়েটির চেহারা যত কুৎসিত, তার কণ্ঠস্বর ততটাই মধুর। সে যখন কথা বলে ধনুশেখের শুনতে ভালো লাগে। ধনুশেখের মনে হয় মেয়েটিকে পর্দার আড়ালে রেখে তিনি তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করতে পারবেন। কেন এরকম মনে হয় তিনি নিজেও জানেন না। হামিদা কি কোনো তুকতাক করেছে? সম্ভাবনা আছে। দাসী শ্রেণীর মেয়েরা তুকতাকে পারদর্শী। হামিদাকে বিদায় করে দেওয়াটাই সবচেয়ে ভালো বুদ্ধি। সমস্যা একটাই, আতর হামিদাকে অত্যন্ত পছন্দ করে। অনেক রাত জেগে তার সঙ্গে গল্প করে। ধনুশেখ শুনেছেন এমনও হয়েছে, গল্প করতে করতে তারা রাত পার করে দিয়েছে। এটাও কোনো ভালো কথা না। দাসীর সঙ্গে এত কি গল্প? দাসী হল দাসী। আতরের বিয়ে হলে
হামিদা আতরের সঙ্গে আতরের শ্বশুরবাড়িতে যাবে। হামিদার বাকি জীবন কাটবে সেখানে। আতরের স্বামী যদি চায় দাসীর গর্ভেও সন্তান জন্মাতে পারবে। সেই সন্তানরা কোনো সম্পত্তির অংশ পাবে না, বাবাকে বাবা রাখতে পারবে না, তারা বাবার সংসারে কামলা খাটবে। এইটাই নিয়ম। অনেকে এই নিয়মে ভুল খোঁজে। ধনুষে কোনো ভুল দেখেন না। নিয়ম সমাজের ভালোর জন্য আসে, মন্দের জন্য আসে না। আতর গল্প করছে শরীফার সঙ্গে। গল্পের বিষয়বস্তু রঙিলা নটিবাড়ি। আতর সেখানে গিয়েছিল, অনেকক্ষণ ছিল। সে কি দেখে এসেছে তারই গল্প। শরীফা বলল, তোমার খুবই সাহস। আতর বলল, ঠিকই বলেছেন, আমার অনেক সাহস। তোমার বাবা এই ঘটনা জানেন না? না, আর জানলেই কি, উনি আমারে কি শাস্তি দিবে? আমারে শাস্তি দেওয়ার ক্ষমতা ওনার নাই। বাপজান আমাকে ভয় পায়। ভয় পায়? বাপজান ভাব দেখায় সে খুব সাহসী, আসলে ভীতু, বেজায় ভীতু। শরীফা ইতস্তত করে বলল, রঙিলা বাড়িতে কি দেখলা? আতর বলল, দিনের বেলা গিয়েছিলাম, কিছুই দেখি নাই। সুন্দর সুন্দর মেয়ে হাসতেছে, গল্প করতেছে, একজন আরেকজনের চুল বাঁধতেছে। ইমাম ইদ্রিস সাহেবের স্ত্রী জুলেখা নাকি রঙিলা বাড়িতে থাকেন। উনার সঙ্গে দেখা হয়েছে? না, উনি রঙিলা বাড়িতে থাকেন না, উনি কলিকাতা থাকেন। তার গানের নতুন রেকর্ড হবে, এই জন্যে গিয়েছেন। আপনি কি রেকর্ডে ওনার গান শুনেছেন? শুনি নাই, শুনতে ইচ্ছা করে। আতর বলল, শুনতে ইচ্ছা করলে আমি শোনাব। তোমার কাছে কি কলের গান আছে? কলিকাতার বাড়িতে আছে, আমি আনাবো। কবে আনাবা? খুব শিগগিরই আনাবো। এখন আমি যাই। আচ্ছা যাও, আবার আসবা। আতর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি মনে কিছু না নেন। শরীফা বলল, মনে কিছু নিব না, যা ইচ্ছা জিজ্ঞাসা করো। আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছেন, তারপরেও আপনি স্বামীর ঘরে বাস করেন, এটা কেমন কথা? শরীফা বলল, আমি আমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, ভাই আমারে রাখে নাই। আমার কোনো ওখানে যাওয়ার জায়গা নাই। ইমাম সাহেব আমারে আবার বিবাহ করতে রাজি হয়েছেন, উনি দয়া করেছেন। বিবাহ কবে? ধর্মে নিয়ম আছে, উনি বিবাহ করার আগে আমারে অন্য জায়গায় বিবাহ করতে হবে। এরে বলে হিল্লা বিবাহ। আমারে কেউ হিল্লা বিবাহ করতে রাজি না বইলা দেরি হইতেছে। তবে আমি এক ঘরে থাকলেও আলাদা থাকি, উনার সঙ্গে কথা বলি না, পর্দার মধ্যে থাকি। বইন, আর কিছু জিজ্ঞাসা করবা? না। আতরের মন খারাপ হয়ে গেল। শরীফা হাসি খুশি মেয়ে, এখন কেমন ব্যাকুল হয়ে কাঁদছে। আতরের নিজেরও কাঁদতে ইচ্ছা করছে। এরকম তার প্রায়ই হয়, নিজের দুঃখে না, অন্যের দুঃখে তার কাঁদতে ইচ্ছা করে। যে সময়ের কথা বলছি সে সময় হিল্লা বিবাহ কঠিন বিষয় ছিল। ইসলাম ধর্ম প্রচারের যুগে ভারতবর্ষের মুসলমানরা কঠোরভাবে ধর্মের নিয়মকানুন পালন করতেন না। ধর্মকর্মে ঢিলাঢালা ভাব ছিল, অনেক হিন্দুয়ানি ছিল। ইসলাম ধর্মাবলম্বীরা ভক্তিভরে দেবদেবীকে নমস্কার করতেন, তাদের কাছে পারলৌকিক এবং ইহলৌকিক মঙ্গলের জন্য প্রার্থনা জানাতেন। দেবদেবীদের নাম দিয়ে ছেলেমেয়েদের নামও রাখতেন, যেমন নারায়ণ শেখ, গোকুল মোল্লা, কালীবানু। মুসলমান মেয়েরা শাখা পড়তেন, কপালে সিঁদুর দিতেন। মুসলমান বাড়িতে থাকত তুলসী মঞ্চ, সেখানে শান্ত প্রদীপ জ্বালানো হতো। ভারতবর্ষের মুসলমানদের ধর্মের পথে ফিরিয়ে আনার জন্যে 19 শতকের মাঝামাঝি মৌলানা এনায়েত আলী এবং মৌলানা কেরামত আলী ব্যাপক প্রচার শুরু করেন। তাদের ধর্মপ্রচার আন্দোলনের নাম তরিকায়ে মোহাম্মদিয়া। এই নামের অর্থ মোহাম্মদের পথ। তরিকায়ে মোহাম্মদিয়া আন্দোলনের পাশাপাশি চলছিল ফরায়েজি আন্দোলন। এই আন্দোলনের সূচনা করেন শরীয়তুল্লাহ। ফরায়েজি আন্দোলন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার চেয়ে কোরআনের শিক্ষাকে প্রাধান্য দিল। তাদের মধ্যে মুসলমানদের সব বাদ দিয়ে কোরআনের ফরজ আঁকড়ে ধরতে হবে। ফরায়েজি আন্দোলন এবং তার পরে পরে হানাফি মুস্তাহাবের কট্টরপন্থী আন্দোলনে ইসলাম ধর্মাবলম্বীদের সহজিয়া ভাব দূর হয়ে গেল। তালাক দেয়া স্ত্রীকে পুনরায় বিবাহের ব্যাপারে কোরআন শরীফ হিল্লা বিবাহ উল্লেখ করেছে, কাজেই হিল্লা বিবাহ হতে হবে। এর মধ্যেও মন গড়া অনেক নিয়মকানুন তৈরি হয়ে গেল, যেমন যিনি তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবার বিবাহ করতে চান তিনি তার ইচ্ছার কথা জুমার নামাজের পর সমস্ত মুসল্লিদের জানাবেন, যাতে মুসল্লিদের মধ্যে যিনি ইচ্ছা করেন তিনি বিয়েতে আগ্রহ প্রকাশ করতে পারেন। গোপনে কারো সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া যাবে না। পবিত্র কোরআন শরীফে এই জাতীয় কোনো নিয়মকানুন নেই। সূরা বাকারায় আয়াত 230 আল্লাহ পাক বলেছেন, ইফ হি হ্যাড ডিভোর্সড হার দ্য থার্ড টাইম,
then she is not lawful unto him thereafter until she hath wedded another husband. Then if he, the other husband, divorce her, it is no sin for both of them. They come together again, if they consider that they are able to observe the limit of Allah. অনুবাদ এম পিকেথাল। তারপর যদি সে ওই স্ত্রীকে তালাক দেয়, তবে যে পর্যন্ত না ওই স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করেছে তার পক্ষে সে বৈধ হবে না। তারপর যদি সে দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, তবে তাদের আবার মিলনে কারো কোনো দোষ নেই, যদি দুজনে ভাবে যে তারা আল্লাহর নির্দেশ বজায় রেখে চলতে পারবে। অনুবাদ মোহাম্মদ হাবিবুর রহমান। এক জুম্মার নামাজে খুতবা পাঠের পর ইমাম করিম শরীফার হিল্লা বিবাহের কথা বললেন। মুসল্লিদের মাঝে গুঞ্জন দেখা গেল। এই ধরনের ঘটনা বান্ধবপুরে এর আগে ঘটেনি। করিম বললেন, তালাক দেয়া স্ত্রীকে নিজের বাড়িতেই আমি রেখেছি, বাধ্য হয়ে রেখেছি, তবে তার মুখ দর্শন করি না। সে আলাদা ঘরে থাকে। তার হিল্লা বিবাহের পর আমি ইনশাল্লাহ আবার তাকে বিবাহ করব। আমি একটা ভুল করেছি, আল্লাহ পাকের কাছে ভুলের জন্য ক্ষমা চাই। আমি আমার স্ত্রীকে খুব ভালো পাই, সে ভালো মেয়ে, এখন তার জন্যে আমার মন কান্দে। কথা বলতে গিয়ে ইমাম করিমের গলা ভারী হয়ে গেল, তার চোখে পানিও এসে গেল। পাগড়ির কোনা দিয়ে তিনি চোখ মুছতে মুছতে বললেন, যদিও আল্লাহ পাক তালাক বৈধ করেছেন, তারপরেও তার কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ। অপছন্দের কাজ বলেই তিনি যেসব দম্পতি তালাকের পর পুনর্বিবাহ করতে চায় তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। হিল্লা বিবাহ এই রকম এক শাস্তি। জুম্মাবার উপলক্ষে একজন মসজিদে খিচুড়ি সিন্নি দিয়েছিল। করিম সেই খিচুড়ি খানিকটা খেয়ে মসজিদে শুয়ে থাকলেন, বাড়িতে গেলেন না। ঠিক করেছেন আসর, মাগরিব এবং এশার নামাজ শেষ করে বাড়িতে যাবেন। আজকাল বাড়িতে যাবার বিষয়ে তিনি আগ্রহ বোধ করেন না। যখন কাজকর্ম থাকে না তখন হাদিস কোরআন পড়ে সময় কাটানোর চেষ্টা করেন। কোনো কিছুতে মন বসে না, প্রচণ্ড অস্থিরতা বোধ করেন। অস্থিরতার কারণও তার কাছে খুব স্পষ্ট না। শরীফাই কারণ, এটা ঠিক, তবে কোন অর্থে? শরীফাকে মাথা থেকে সম্পূর্ণ দূর করে তিনি দেশ থেকে আরেকটা মেয়ে বিয়ে করে নিয়ে আসতে পারেন, এটাই করা উচিত। কিন্তু সেই মেয়ে তো শরীফার মতো হবে না, রং ঢং জানবে না, মজা করে কথা বলবে না, যদিও সারাক্ষণ হাসি মশকরা শোভন না। ইমাম করিম সাহেব কি মসজিদে? কে? আমি ইদ্রিস। কিসান, দুটা কথা বলবো। করিম বিরক্ত হয়ে বের হলেন। কি বিষয়ে কথা বলতে চান? তালাক বিষয়ে। করিম বললেন, তালাক বিষয়ে আপনি কি বলবেন? ইদ্রিস বিনীত গলায় বললেন, হাফিজি পরীক্ষা দিতে আমি কিছুদিন দেওবন্দে ছিলাম। সেখানে বড় বড় আলেমদের তালাক বিষয়ে আলোচনা শুনেছি। কি শুনেছেন? নবীজির এক হাদিস আছে যেখানে তিনি বলেছেন, কেউ যদি পরপর 3 বার তালাক দেয় তা এক তালাক হিসেবে গণ্য হবে। এক তালাকের পর ইদ্যৎকাল পার করতে হবে, ইদ্যতের পর দ্বিতীয় তালাক আসতে হবে, তারপর আবার ইদ্যৎকাল পার করতে হবে। কাজেই আপনি যে তালাক দিয়েছেন তা হয় নাই। আপনি আপনার স্ত্রীর সঙ্গে ঘর সংসার করতে পারেন, তাকে হিল্লা বিবাহ দেওয়ার প্রয়োজন নাই। করিম বললেন, যে বিষয়ে জানেন না সে বিষয়ে কথা বলবেন না। অন্য মাযহাবের লোকজন এরকম কথাবার্তা বলে, আমরা হানাফি মাযহাবের, এই মাযহাবে আমার তালাক বৈধ হয়েছে। আপনি কোরআন শরীফ মুখস্থ করে বসে আছেন, জানেন না কিছুই। ইদ্রিস বললেন, জি, কথা সত্য। ধর্ম নিয়ে আপনার কোনো কথাবার্তা বলাই উচিত না। আপনি বিবাহ করেছিলেন এক বেশ্যা মেয়েকে। শুনেছি আপনার যে মেয়ে হয়েছে সে নাকি দিনরাত হিন্দু দেবদেবীর নাম বলে। ইদ্রিস বললেন, সে শুধু রাম বলে, আর কিছু না। রামই বা কেন বলবে? যাই হোক, সেটা আপনার ব্যাপার। এখন বিদায় হন। ধর্ম, হাদিস, কোরআন এইসব নিয়ে আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতে আসবেন না। মাওলানা ইদ্রিস মন খারাপ করে চলে এলেন। মীরার জন্যে তাকে এখন ভালো যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হচ্ছে। বান্ধবপুরের বাইরে থেকেও হিন্দু মেয়েরা মীরাকে দিয়ে শাঁখা সিঁদুর ছোঁয়াতে আসছে। মীরার ডান পা ডুবানো পানি খেলে নাকি অনেক অসুখ সারছে। বিশেষ করে এই পানি শুল বেদনায় অব্যর্থ। ভক্তজনের কাছে মীরার পা ভেজানো পানি বিতরণ করার দায়িত্ব শ্রীনাথ নিজের কাঁধে নিয়েছেন। এই পানি খাবার নিয়মও আছে। পূর্ণিমা এবং অমাবস্যার রাত ছাড়া খাওয়া যাবে না। পানি খাবার পর আর কোনো খাদ্য গ্রহণ করা যাবে না। এইসব নিয়মকানুন তিনি নাকি স্বপ্নে পেয়েছেন। স্বপ্নে সাদা কাপড়ে সমস্ত শরীর এবং মুখ ঢাকা এক মহিলা এসে বলেছেন, শ্রীনাথ, তুই আমার সেবায়েত। কেউ যদি পা ভেজানো পানি চায় তুই দিবি,
এবং রোজ একবার আমার কানে শাঁখের শব্দ শোনাবি। শ্রীনাথ কিছুদিন হল শাঁখ বাজাতে শুরু করেছেন। যখন তখন বাড়িতে শাঁখ বেজে উঠছে। সন্ধ্যা মিলিয়েছে। লাবুস পুকুর ঘাটে বসে আছে। আজ হঠাৎ শীত পড়েছে। উত্তরী হাওয়া বইতে শুরু করেছে। এই হাওয়ার স্থানীয় নাম পাগলা হাওয়া। শ্রাবণ ভাদ্র মাসে গাঢ় পাহাড় ডিঙিয়ে এই হাওয়া এসে শীত নামায়। কিছু সময়ের জন্য মনে হয় শীতকাল। প্রকৃতি ভ্রান্তি তৈরি করে। লাবুস বসে আছে খালি গায়ে। অসময়ে শীত গায়ে লাগাতে তার ভালো লাগছে। লাবুসের সামনে হুক্কা। হুক্কায় তামাক পড়ছে। লাবুস তামাক খায় না। হাদিসউদ্দিন তারপরেও নিয়ম করে হুক্কা জ্বালিয়ে লাবুসের সামনে রাখছে। হাদিসউদ্দিনের ধারণা কোনো একদিন মনের ভুলে ছোটকর্তা হুক্কার নলে টান দিয়ে বসবেন। আস্তে আস্তে অভ্যাস ধরে যাবে। তার ওস্তাদ দরবার মিয়া আয়েশ করে তামাক খেতেন। গভীর রাতে হুক্কা টানার গুড়ুক গুড়ুক শব্দ শোনা যেত। সেই শব্দ আধো ঘুম আধো জাগরণে শোনার আনন্দই আলাদা। হাদিসউদ্দিন ছোটকর্তার কাছ থেকেও এটা আশা করে। লাবুসের পাশের সিঁড়িতে শ্রীনাথ এসে বসলেন। হঠাৎ শীত নামায় তিনি কাবু হয়ে পড়েছেন। চাদর গায়ে দিয়েছেন। কান ঢাকা টুপি পরেছেন। তারপরেও শীত যাচ্ছে না। লাবুস বলল, কিছু বলবেন? শ্রীনাথ বললেন, একটা বিষয়ে আপনার অনুমতি নিতে এসেছি। সকলের স্বার্থে আমি আশা করি অনুমতি দিবেন। আমি একটা মন্দির দিতে চাই। কি দিতে চান? মন্দির। মন্দিরের নাম মীরামায়ের মন্দির। ও আচ্ছা। এই মন্দিরে কোনো মূর্তি থাকবে না, মীরামায়ের ছবি থাকবে। ও আচ্ছা। আপনি কি অনুমতি দিয়েছেন? আপনি অনুমতি না দিলেও মন্দির আমাকে দিতেই হবে। আমি মায়ের আদেশ পেয়েছি। মা স্বপ্নে দেখা দিয়ে আমাকে বলেছেন, আমি হেথায় হোথায় ঘুরে বেড়াই, আমার ভালো লাগে না। তুই আমার থাকার একটা জায়গা করে দে। আপনি সত্যি স্বপ্নে দেখেছেন? অবশ্যই। যদি মিথ্যা বলে থাকি যেন আমার শরীরে কুষ্ঠ হয়, সারা অঙ্গ গলে গলে পড়ে। লাবুস বলল, মিথ্যা আপনি বলেন নাই, সত্যি বলেছেন। এরকম স্বপ্নও আপনি দেখেছেন। মানুষ যা চিন্তা করে স্বপ্নে তাই আসে। স্বপ্নের কোনো মূল্য নাই। আমি আমার এখানে আপনাকে মন্দির বানাতে দিব না। মীরাকে নিয়ে যে ঝামেলা আপনি করছেন, সেই ঝামেলাও আপনাকে আর করতে দিব না। মীরা আমার বোন, সৎ বোন। আমার যিনি মা, মীরারও তিনি মা। আপনি জানেন না? জানি। লাবুস হঠাৎ খানিকটা উৎসাহিত হয়ে বলল, মন্দির আমি বানাতে না দিলেও আপনি কিন্তু মন্দির বানাবেন। বড় মন্দির, পাকা দালান। মন্দির বানানোর টাকা আপনি কোথায় পাবেন আমি জানি না, তবে বানাবেন। শ্রীনাথ বললেন, কিভাবে জানলেন? আমি মাঝে মাঝে ভবিষ্যতের কিছু জিনিস চোখের সামনে দেখি। কিভাবে দেখি জানি না, কিন্তু দেখি। আপনার সঙ্গে আর কথা বলবো না, এখন যান। শ্রীনাথ বললেন, মন্দির কবে নাগাদ বানাবো? লাবুস বলল, দিন তারিখ বলতে পারবো না। আমি ঘটনা দেখি, দিন তারিখ দেখি না। শ্রীনাথ ইতস্তত করে বললেন, অন্য একটা বিষয়ে আপনাকে কি একটা প্রশ্ন করব? করুন। আপনাদের ধর্মে ইল্লা বিবাহ বলে একটা ব্যাপার আছে। সেই বিবাহ কি শুধু মুসলমানের সঙ্গে হতে হবে? অন্য ধর্মের কোনো পুরুষের সঙ্গে হবে না? লাবুস বলল, আমি জানি না। নিয়ম থাকলে আপনি কি রাজি হতেন? শ্রীনাথ জিভে কামড় দিয়ে বললেন, রাম রাম, এটা কি বললেন? লাবুস বলল, আপনার মনে গোপন ইচ্ছা আছে বলেই বললাম। গোপন ইচ্ছা না থাকলে এরকম প্রশ্ন করতেন না। পুরুষ মাত্রই লোভী। এখন আপনি আমার সামনে থেকে যান। আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। আপনি কি আমার উপর বিরক্ত হয়েছেন? না, আমি কারো উপরই বিরক্ত হই না। ইমাম করিম খেতে বসেছেন। তাকে খাবার দেয়া হয়েছে উঠানে, দরজার পাশে। দরজার আড়ালে দাঁড়িয়ে শরীফা তদারকি করছে। ইমাম ডাকলেন, শরীফা। শরীফা হাতের পাখা দিয়ে দরজায় বাড়ি দিল। এর অর্থ সে শুনছে। পরপুরুষের সঙ্গে কথা বলা নিষিদ্ধ, তবে আকার ইঙ্গিতে প্রশ্নের জবাব দেয়া যায়, এতে দোষ হয় না। করিম বললেন, আজ তোমার হিল্লা বিবাহের কথা প্রকাশ্যে বলেছি। মনে হয় অতি দ্রুত ব্যবস্থা হবে। এরপর আগের মতো সংসার করতে পারব। তোমার জন্যে সারাক্ষণ আমার মন কান্দে। তোমার যে এতটা পছন্দ করতাম আগে বুঝি নাই। আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি কি আমাকে ক্ষমা করেছ? ক্ষমা করলে পাখা দেয়া 2টা বাড়ি দাও। শরীফা 2টা বাড়ি না, সে ঠুকঠুক করে ক্রমাগত বাড়ি দিয়েই যেতে লাগল। এর অর্থ কি করিম বুঝতে পারছে না। শরীফাকে দেখতে পেলে করিমের ভালো লাগত। শরীফার চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। করিম বললেন, শরীফা, কি বলতে চাও বুঝি না তো, মুখে কথা বলো, অসুবিধা নাই।
শরীফা চাপা গলায় বলল, আমি হিল্লা বিবাহ করব না। চাও কি তুমি? আপনারে নিয়ে দূর দেশে পালায় যাব, যেখানে কেউ আমারে চিনব না। আমি যে আপনার তালাকি বউ কেউ জানব না। কোন দূর দেশে যাইতে চাও? আসাম। করিম ছোট নিঃশ্বাস ফেলে বলল, আসামে গেলে কেউ জানব না তা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক তো জানবেন। নাকি তোমার ধারণা উনিও জানবেন না? শরীফা চুপ করে গেল। করিম অনেক রাত পর্যন্ত তার ফোঁপানো শুনল। ৩০ জুলাই ১৯৪১ সন, সকাল ৯টা। জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শুয়ে আছেন। তার শরীরের অবস্থা ভালো না। তিনি অসহায় এবং অস্থির বোধ করছেন। তাকে বড় বড় ডাক্তাররা ঘিরে আছেন। বিধান রায় এসেছেন, নীলরতন সরকার এসেছেন, বিখ্যাত শৈল্য চিকিৎসক মোহনলাল বন্দ্যোপাধ্যায় এসেছেন। মোহনলাল একটা অপারেশন করতে চাচ্ছেন। তিনি নিশ্চিত যে অপারেশন কবির জন্য মঙ্গলজনক হবে। বিধান রায় রাজি না। তিনি বলছেন, আমার মন সায় দিচ্ছে না। মোহনলাল বললেন, চিকিৎসা বিজ্ঞান মন দিয়ে চলে না, অপারেশন না করা ভুল হবে। বিধান রায় তারপরেও জেদির মতো বলছেন, না। রবীন্দ্রনাথ ইশারা করলেন যেন একজন কেউ খাতা কলম নিয়ে বসে। তার মাথায় কবিতা এসেছে, নিজের হাতের লেখার সামর্থ্য নেই। তিনি মুখে মুখে বলবেন, কেউ একজন লিখবে। তিনি ক্ষীণস্বরে লাইনগুলি বলছেন, প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণ করছেন, যেন শ্রুতি লিখনে ত্রুটি না হয়। এমন হতে পারে যে তিনি শুদ্ধ করার সময় পাবেন না, জীবনের সর্বশেষ রচনায় ভুল থেকে যাবে। তোমার সৃষ্টির পথ রেখেছ অকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে চিরসমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে রজু, এ নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্তরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। মোহনলাল বন্দ্যোপাধ্যায় অপারেশন করলেন। জোড়াসাঁকোর বাড়িতেই অপারেশন হল। রবীন্দ্রনাথ চোখ বন্ধ করলেন, আর খুললেন না। ২২শে শ্রাবণ দুপুর ১২টা ১০ তিনি এমন এক ভুবনের দিকে যাত্রা শুরু করলেন, যে ভুবনকে তিনি তার রচনায় গভীর বিশ্বাসের সঙ্গে চিহ্নিত করেছেন। রবীন্দ্রনাথ বাঙালি জাতিকে এগিয়ে দিয়ে গেলেন ১০০ বছর। তার মৃত্যুর ৩০ বছর পর বাংলাদেশ নামের যে রাষ্ট্রের জন্ম হল, সেই রাষ্ট্রের জাতীয় সঙ্গীতটিও তার রচনা। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। পড়ছিলাম এর ৪র্দশ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।